দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চলছে বিএনপির 7 দিনের শোক। শনিবার সকাল থেকে ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার দেখানো পথে দেশকে এগিয়ে নিয়ে যাবেন তারেক রহমান। বেগম খালেদা জিয়া যে আদর্শ, যে নৈতিকতা, যে অঙ্গীকার জনগণের কাছে দিয়েছিলেন, তার যে রেখে যাওয়া আদর্শ, সেই আদর্শ এত উঁচু মাত্রার নৈতিক বৈশিষ্ট্য ধারণ করে। আমরা সেই পথ ধরে, তার দেখানো পথ ধরেই আমরা এগিয়ে যাব। দর্শক, জিয়া উদ্যানে আছেন সহকর্মী মোহাম্মদ রাজু। আরো জানতে তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে। রাজু, আমরা গত কয়েকদিন ধরেই দেখছি খালেদা জিয়ার সমাধিস্থলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে আসছেন। কি বলছেন আগতরা? আজকের চিত্র কেমন দেখছেন? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে সকাল থেকেই আমরা যখন এখানে এসেছি তখন দেখছি বিভিন্ন রাজনৈতিক পেশাজীবী সংগঠনের নেতা কর্মীরা আসলে এই জিয়া উদ্যানের খালেদা জিয়ার যেই সমাধিস্থল সেখানে ভিড় করে যাচ্ছেন। তারা আসলে বেগম জিয়াকে একবার শেষ বিদায় জানানোর পর তারা কাছ থেকে কবরটা জিয়ারত করার জন্য তারা এখানে আসছেন। তারা বারবারই সবাই বলছিলেন যে বেগম জিয়া যেই ত্যাগ, যেই তিতিক্ষা, তা আসলে কোনোভাবেই পূরণ করা সম্ভব না কারো পক্ষেই। বেগম জিয়ার শূন্যস্থান পূরণ হবে না কোনোদিনও। সেই জায়গা থেকে তারা বারবারই বলছেন যে এখানে যারা আসেন বেগম জিয়া যেই দেখানো আদর্শ, সেই আদর্শ ধারণ করেই তারা আসলে আগামীর বাংলাদেশ গড়ার চেষ্টা করবেন। আপনাকে আমি যেমনটি দেখছেন সকাল থেকে আমরা কিন্তু দেখেছি এখানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকেই অনেক সাধারণ মানুষ, অনেক পেশাজীবী সংগঠনের মানুষ তারা বেগম জিয়ার এই কবর জিয়ারত করার জন্য তারা এখানে আসছেন। আর পাশাপাশি একটা জিনিস বলে রাখি, এখানে যেহেতু আজকে বিএনপির ঘোষিত 7 দিনের যে শোক দিবস, সেই শোক দিবসের আজকে 4র্থ দিন চলে। সরকারি 3 দিন শোক দিবস শেষে আজকে এই জিয়া উদ্যান সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সেই উন্মুক্ত থাকবে বলেই সকাল থেকেই আসলে এখানে সর্বস্তরের মানুষের ভিড় দেখা যাচ্ছে। সকালে এখানে এসেছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং আফরোজা আব্বাস সহ অনেক নেতৃবৃন্দ। তারা বারবার বলে গেছেন যে খালেদা বেগম জিয়া আসলে অপচিকিৎসার কারণেই তিনি আসলে তিনি অকাল যে প্রাণহানি, তার এই প্রাণহানিটি ঘটে। আর সবকিছু মিলিয়ে তারা অভিযোগ করছিলেন যে বিগত সরকারের সময় তিনি অত্যাচারিত হয়েছেন। সেই অত্যাচারের আসলে যেই দিনগুলো, সেই দিনগুলো তারা আসলে স্মরণ করে খুব ব্যথিত হন। আসলে সকাল থেকে এখন পর্যন্ত এখানে যারা ছিলেন আপনি দেখতেই পেলেন যে এখানে নেতাকর্মীদের সর্বস্তরে ভিড় ছিল। ধন্যবাদ টুটুল। রাজু, ধন্যবাদ আপনাকে।